মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাপি, বাপি কথা বলছো না কেন? বাপি, বাপি তোমার কি হয়েছে? বাপি কথা বলো না বাপি। বাপি এখন নাকি কান্না কাঁদছে, দেখো নাকি কান্না কাঁদছে লোক দেখিয়ে। সারাটা জীবন আমার ছেলেটাকে শান্তি দেয়নি, এখন কাঁদছে লোক দেখিয়ে দেখিয়ে। যতদিন আমার ছেলেটা বাড়ির বাইরে ছিল, দেখেছো তো আমার ছেলেটা কত ভালো ছিল। যেই ওর কাছে এসেছে ওই মেয়ে আমার ছেলেকে খেয়েছে। দূর করে দাও, দূর করে দাও ওই মেয়েকে, ওই বউকে এখনই মার করে দাও। আমি ওর মুখ দেখতে চাই না। ছেলেই যার সঙ্গে সম্পর্ক রাখেনি, ও আমাদের কে? ও তো আমাদের কেউ না, ওকে মার করে দাও, মার করে দাও। কেঁদো না মা, কেঁদো না ভাবে, আমাদেরকে তো কাছেই ঘেঁচতে দিত না। এখন দেখো, এখন আবার কান্নাকাটি করছে। হয়তো মা দেখো, নিজেই হয়তো ওষুধ টষুধ খাইয়ে মেরে দিয়েছে, এখন নাকা কান্না কাঁদছে বসে বসে। একেবারে অসভ্য মেয়ে। ওঠো ওঠো তুমি ওখান থেকে, ওঠো। ছাড়ো ছাড়ো ছাড়ো, সরো তুমি, সরো। তুমি আমার দাদাকে একদম ধরবে না, একদম তুমি আমার দাদাকে ধরবে না। সরো তুমি এখান থেকে। তোমরা আমার মামার সঙ্গে এরকম করছো কেন বলো তো? মামা তো বাবার ভালোই খেয়াল রেখেছিল। এই চুপ কর। বাপিকে নাকি দেখতো, সারাটা দিন টই 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 করে পাড়া বেড়াতো, আমার বাপিকে দেখতো। আমার অসুস্থ ছেলেটাকে রেখে দিয়ে আমোদ আহ্লাদ তো কম করনি, কম করনি। বিয়ে বাড়িতে পর্যন্ত গেছে আনন্দ করতে। আর ওই যে ওই পাড়ার চারটে উচ্ছন্নে যাওয়া মেয়ে আর বউ, ওদের সাথে মেলামেশা করতো। তো লজ্জা করে না? নাকি দেখতো আমার ছেলেকে, বলতে লজ্জা করে না? শুধু ভাব, শিমুল ইন্দ্রদা চলে গেছে, এই মানুষটার পৃথিবীতে, তার ডেড বডির সামনে এরা কি শুরু করেছে তুই শুধু। হ্যাঁ, আগে তো খুব বেরোতো টেরোতো না, ইদানিং তো দেখলাম সারাদিন খালি ঢ্যাং ঢ্যাং করে। সত্যিই তো, সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। তুমি আবার এত শোক করছো কি? সারাদিন কান্নাকাটি করছো? যার গেছে তার গেছে, তুমি তো দুদিন বাদে আবার একটা বিয়ে করে নেবে। আন্টি, কি দেখতে এলি গো মা? কি দেখতে তুই এখানে এলি? যতদিন তোমার কাছে আমার ছেলেটা ছিল, তুমি কত ভালো করে রেখেছিলে। আর এইখানে যখন এলো তখনই আমার ছেলেটার এমন হলো। আমার ছেলেটা নেই গো মা, চলে গেছে আমার ছেলে, আমার ছেলে চলে গেল। কি সুচরিতা, খুব তো যুদ্ধ করে নিজের বরকে নিজের কাছে নিয়ে গেলে, তা কি হলো? শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে? আমার কাছে যখন ছিল দিব্যি ছিল, আমাকে ছেড়ে এসেছিল তোমার জন্য সুচরিতা, শুধু তোমার জন্য। খবরদার, আর একটাও বাজে কথা বলবে না তুমি। পাড়ার কেউ জানুক বা না জানুক, বাড়ি শুদ্ধ সবাই জানে ও কেন ফিরে এসেছিল। তুমি জানতে না? জানতে না তুমি কেন চলে এসেছিল? কেন চলে এসেছিল বলো? যে মুহূর্তে তুমি শুনেছিলে ওর ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ, ডাক্তার বলে দিয়েছিল আর কিছু করা যাবে না। যখন তোমার ওর পাশে থাকা উচিত ছিল, তখন তুমি ওর পাশে থাকোনি, তুমি ওকে ফেলে চলে গেছিলে। আর আপনারা এত কথা বলছেন কেন মা? আপনার ছেলের যে অসুখটা করেছিল, তাতে আজ নয় কালও চলেই যেত। এই কয়েকটা দিন আমি ওর যত্ন করেছি, আমি ওর দেখভাল করেছি, না হলে তো
আরো আগেই। আর আজকে আপনারা আমাকে দোষ দিচ্ছেন মা। এখনো ডেড বডি বাড়ি থেকে বেরোয়নি, আর এখনই বলছেন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। বাবাই, বাবাই, তোমার দায় দায়িত্ব তো আর আমরা নিতে পারবো না। যতদিন ইন্দ্র ছিল, তোমার আর তোমার মেয়ের সব দায়িত্বই আমাদের ছিল। আজ ইন্দ্র নেই, তাই তোমাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমি আপনাদের কেউ নই, কিন্তু মেয়েটা তো আপনাদের বাড়ির বাবা। ও তো আপনাদের বংশের মেয়ে, ও তো কোনো দোষ করেনি। কি রক্তের ঝাড় তো, একই রক্তের ঝাড়, আর কত আলাদা হবে? এখনই তো মার কোলে ঝোল টেনে কথা বলছে। কোনোদিন শান্তি দাওনি তুমি আমার ছেলেকে, ইন্দ্রকে কোনোদিন শান্তি দাওনি, কোনোদিন না, কোনোদিন না। এভাবে বলবেন না মা, আমারও তো কষ্ট হচ্ছে। ও যেমন আপনার ছেলে, তেমনি তো আমার স্বামীও। আমি মানছি আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এই শেষ কদিন সেই দূরত্বটাও চলে গেছিল মা। দেখতেন না শেষ কদিন আমাকে কিরকম চোখে হারাতো সারাক্ষণ। হ্যাঁ, সেই জন্যই তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে, চোখে আড়াল করতে চাইতো না। মিথ্যেবাদী কোথাকার, একটা মিথ্যেবাদী, মিথ্যেবাদী। খবরদার কাকিমা, অনেকক্ষণ ধরে সুচরিতাদির ওপর মানসিক টর্চার করছেন আপনারা, এবার থামুন। আচ্ছা কাকিমা, শোক কি শুধু আপনাদের? একবার সুচরিতাদির কথাটা ভাবুন তো। ইন্দ্রদা তাকে ছেড়ে চলে যাবার পরেও কিন্তু সুচরিতা দিয়ে এই বাড়িতে পড়েছিল। যদি ইন্দ্রদা কোনোদিনও ফিরে আসে, সেই ভরসায় পড়েছিল। আর আজ সেই মেয়েটাকে আপনারা এইভাবে কথা শোনাচ্ছেন। हर चीज का একটা লিমিট হয় তো। আপনারা ওর সাথে যে ব্যবহারটা করছেন একদম ঠিক করছেন না। হ্যাঁ, তোমাদের কে ডেকেছে এখানে? কে ডেকেছে তোমাদের? কাকাবাবু, বিপদে পড়লে কাউকে আলাদা করে ডাকতে হয় না। যারা কেয়ার করে তারা এমনি চলে আসে। এই, তুমি বড় বড় কথা বলছো কেন? তুমি কে? তুমি ওমা, ওকে চেনো না? ওই তো, ওকে নিয়ে তো পাড়ায় যত কীর্তি। ওই যে শিমুল, শিমুলের বয়ফ্রেন্ড তো। সংসারটাও একেবারে শেষ করে দিচ্ছে এরা না। এরা সবকটা এক, জানো তো, সবকটা এক। খবরদার, খবরদার, তুমি আমাদের সম্পর্কে না জেনে একটা কথাও বলবে না। শোনো বিপাশা দিদি, তোমাকে বিয়ের পর থেকে দেখছি বলেই বলছি, এদের সঙ্গে না মিশো না। তোমার সংসার একেবারে ছাড়খাড় করে দেবে। স্বামী স্ত্রীতে ভালো আছো না, সহ্য হবে না ওদের, একেবারে সহ্য হবে না। তাই জন্যই বলছি ওদের থেকে দূরে থাকো। আর তাছাড়া আমাদের ঘরে যা একজন ছিল আমরা তো ভালোই বুঝতে পেরেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।